সরকারি জমি কোনোভাবেই যেন দখল না করা হয়, নজর রাখতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। আর তারপরেই দেখা গেল গঙ্গাসাগরে পঞ্চায়েত থেকে সরকারি জমিতে যে স্টল দেওয়ার কাজ শুরু হয়েছিল, সেই স্টল করার কাজ বন্ধ করে দেওয়া হলো। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের কচুবেড়িয়া জেটিঘাট। এই জেটিঘাটে সরকারি জমিতে পাকা স্টল তৈরি করছিল তৃণমূল পরিচালিত মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এদিকে গত 24শে জুন সরকারি জমির জবরদখল নিয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরই পদক্ষেপ, কচুবেড়িয়া জেটিঘাটে স্টল নির্মাণ বন্ধ করে দেয় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। স্থানীয়দের অভিযোগ, এই সব নির্মাণের জেরে দুর্ভোগ বেড়েছে, ছোট হয়েছে জেটিঘাটের রাস্তা। 5 ঘন্টা 7 ঘন্টা করে যে ভেসেল বন্ধ থাকে, ওখানটায় এত মানুষের জমায়েত হয়, থাকার মতো জায়গা, দাঁড়িয়ে থাকার মতো প্লেস হয় না। সেখানটায় এই কংক্রিটের যে ঘর হয়ে যাচ্ছে, কিন্তু একটা মানুষের দাঁড়ানোর একটা শেড নেই যে মানুষ দাঁড়িয়ে থাকবে রোদ্দুরের সময়। গঙ্গাসাগর রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। সাগরে পৌঁছতে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে ভেসেলে চেপে যেতে হয় কচুবেড়িয়ায়, তারপর বাসে করে গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কয়েক মাস আগে কচুবেড়িয়া জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে হকারদের সরিয়ে দেয় প্রশাসন। তার জায়গায় জেটিঘাটে সরকারি জমিতে স্টল তৈরি করে দিচ্ছিল তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর ধমকের পরে সেই কাজই বন্ধ করে দেয় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ। আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকেই করা হচ্ছে, হিট ফিনান্স থেকে। ওখানে রাস্তা চওড়া করার জন্য অনেক দোকানদারকে তুলে দিতে হয়েছে, তো সেই দুষ্ট দোকানদারদের ওই দোকান ছাড়া আর কোনো পথ নেই তাদের ইনকামে। আমরা রিপোর্ট পাচ্ছি যে ওই স্টল বানানোর কাজ আপাতত মন্ত্রীমশাই বন্ধ করতে বলেছেন। জিবিডির মিটিংয়ের পরে যা সিদ্ধান্ত হবে তা আমাদের মেনে নিতে হবে। জায়গাটা কনজারভেটিভ হয়ে যাচ্ছে, এখন আপাতত যতটা কাজ হয়েছে বন্ধ রাখতে বলা হয়েছে। পরে আমরা জিবিডিএর ইঞ্জিনিয়ার সেল এবং বিডিও অফিসের ইঞ্জিনিয়ার সেল সহ পঞ্চায়েত গিয়ে ওটা কি করে এর একটা স্থায়ী সমাধান করা যায় তার জন্য আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে। সাগর ব্লকের সেচ দপ্তরের আধিকারিক কৃষ্ণ গোপালের দাবি, জেটিঘাটের জমি সেচ দপ্তরের, অথচ সেচ দপ্তরকে কিছু না জানিয়েই সেখানে স্টল তৈরি করা হচ্ছিল। গঙ্গাসাগর থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সিকিমে টানা বৃষ্টি হচ্ছে, জলপাইগুড়িতে তিস্তা ফুঁসছে, মালবাজারের অবস্থাও খারাপ, কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান জল। এদিকে বাংলা সিকিম লাইফলাইন ক্ষতিগ্রস্ত। ফুঁসছে তিস্তা, ভাসছে গ্রাম। এ ছবি মালবাজারের টোট গ্রামের। সিকিমের টানা বৃষ্টি, জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়িতে তিস্তা এখন ভয়ঙ্কর। মালবাজারে তিস্তার কাছেই টোটগাঁও। নদীর জল ছাপিয়ে জল ঢুকেছে গ্রামে। এতে কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার কোমর সমান জল ঢুকেছে একাধিক বাড়িতে। এরই মধ্যে আসবাব বাঁচাতে ব্যস্ত অনেকে। ভাসছে চাষের জমি। 55টি পরিবারকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে। बहुत सारा पानी घुस गया है, लगभग 20 घर नीचे का जो भी है पानी में पूरा अभी पानी है उस घर में। अभी वहाँ का जो भी आदमी था अभी वहाँ पे जा ही नहीं सकते, इतना मतलब हालत खराब हो चुका है। कहाँ जाएंगे, अभी जाने का कहीं जगह है नहीं। और अभी क्या करेंगे, यहाँ पर सिविल, यहाँ पर जो प्राइमरी स्कूल जो हमारे यहाँ पर है वहाँ पर सब इकट्ठा होकर बैठा हुआ। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সিকিম বাংলা লাইফলাইন। আগেই 10 নম্বর জাতীয় সড়কে জায়গায় জায়গায় ধস নামে। কালিম্পংয়ে ধস সারানোর কাজ শুরু করেছে প্রশাসন। তারা বিকল্প রুটে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছে। গ্যাংটক রংপো হয়ে শিলিগুড়ি আর কালিম্পং সেবক শিলিগুড়ি, এইসব রুটে ছোট গাড়ি চলাচল করছে। রংপো গরুবাথান শিলিগুড়ির মধ্যে যাতায়াত করছে বড় গাড়ি। নিউজ 18 বাংলা।